বসন্তের পাতা ঝরা মরশুমে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রানীবাঁধের 12 মাইল জঙ্গলে। বুধবার বিকেল নাগাদ জঙ্গলমহলের এই ঘন জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। কিন্তু কে বা কারা এই জঙ্গলে আগুন লাগালো বিষয়টি স্পষ্ট নয় কারোর কাছেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের রানীবাঁধের রেঞ্জার দেবাশিস দাস সহ বনকর্মীরা। তারা নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করছেন। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, যদিও রেঞ্জার দেবাশিস দাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। বিষয়টা হচ্ছে এখন প্রত্যেক বছরই দেখছি এবং নিজেও এই সব সচেতনতামূলক কাজে লিপ্ত আছি। বারবার চেষ্টা করা হয়, প্রত্যেক বছর চেষ্টা করা, আজ ধরে দেখুন 5-6 বছর ধরে চেষ্টা করা হচ্ছে এই যে জনসচেতনতা আরো বাড়ানোর, আরো কিছু সচেতন হোক, জঙ্গলের আগুন লাগানোটা একটু এই 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 মানে কালচারটা একটু বন্ধ করার একটা ব্যবস্থা চেষ্টা করা হয়েছে। তো এত বছর করার পরেও যখন দেখছি যে এটা সেই একই রকমই চলছে, প্রত্যেক বছরে চেষ্টা করা হয়, প্রত্যেক বছরে আবার আগুন জ্বালানো হয়, তাহলে এখন দেখে দেখে এখন অভ্যস্ত হয়ে গেছে। এখন আর কিছুই মনে হয় না। একা বুঝলে তো হবে না, সবাইকে তো বুঝতে হবে, সবাইকে তো এগিয়ে আসতে হবে, একা তো করা সম্ভব নয় না। আর এই জন্যই খারাপ লাগে ব্যাপারটা হচ্ছে জঙ্গলে তো প্রচুর জীবজন্তু আছে না, এখানটাতে এখনো হরিণ এখনো দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে, এখানে ময়ূর দেখতে পাওয়া যায়, আরো অন্যান্য পশু পাখি যারা আছে আর কি তাদের তো দেখা যায়। তাদের এই এখন অবস্থা দেখলে মনে হয় একটু খারাপ লাগে বটে। ওই এই তো কিছুক্ষণ আগে আমি ওই জঙ্গলে পার করে আসছি, মানে পুরো জঙ্গলটার ভিতরেও দেখছি যে জঙ্গলে একদম আগুন লাগিয়ে একদম চারদিকে এরকম ধোঁয়া আর ধোঁয়া ছাড়ার কিছুই দেখা যাচ্ছে না। পার করে একটু ভয় লাগে। দেখুন ব্যাপারটা হচ্ছে ওরা যারা বন সংরক্ষণ কমিটির মধ্যে আছে, দিন আনা দিন রুজি রুটি করে কর্ম করে খায়, আর এখানে যদি এরকম আগুন লাগিয়ে এইখানে যদি কাজটা করে তাহলে খাওয়ার জন্য করবেটা কি? ব্যাপারটা ওই জায়গায় আসছে না। এই জন্য সরকারকে আরো একটু দায়িত্ব নিয়ে কাজগুলা করলে মনে হয় এটা ভালো হয়। আমি দেশের লোককে এটাই বলবো যে যেমন কেউ আগুন জঙ্গলের মধ্যে যেমন আগুন না লাগায়। অনেক ওষুধ গাছ আছে, অনেক ফলমূল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, পাখির বাসা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে হরিণ আছে, সুজারু আছে, শুয়োর আছে, এরকম অনেক জন্তু জানোয়ার, খরগোশ আছে। এগুলা আস্তে আস্তে আমাদের এখান থেকে তো ওরা পালিয়ে যাবে আর কি। এই যে ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, ওরা এখানে থাকতে পারবে কি? নিশ্চয় পারবে না। এই জন্য বলি, মানে এটাই আমি একটা সংবাদ দিই, যাতে কেউ যেমন জঙ্গলের মধ্যে আগুন না লাগায়, তার জন্য একটু না। ওরা অনেকদিন থেকে তৎপরে আছি এবং ডিপার্টমেন্টকেও বলছি। আমাদের একটা কমিটি আছে, কমিটির লোকগুলোকেও বলি আমরা জঙ্গলের মধ্যে কখনো আগুন লাগাবো না। এই যে মহল কুড়াবার জন্য বলছি, পরিষ্কার করছি আর কি। এটা মহল গাছ তলাটাকে যদি একটু পরিষ্কার করে ওরা মহল কুড়ায়, তাহলে আর ক্ষতিটা কি? ওরে এটা রাস্তা লোকে বলতে পারেন, কিংবা যারা জঙ্গলের মধ্যে এসেছিল বিড়ি টিড়ি খেয়ে ফেলে দিয়ে চলে গেছে, এরকম হতে পারে। আমার নাম সন্তোষ কিসকু, বাড়ি বারুডি।